হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমাদেরকে কিন্তু অনেক সময় হ্যাকাররা ফোন দিয়ে থাকে। বিকাশ, নগদ বা যে কোনো জায়গা থেকে আমাদেরকে কিন্তু অনেক হ্যাকাররা ফোন দিয়ে থাকে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি সেটিংস শেয়ার করব। এই সেটিংসটি আপনারা যদি অন করে রাখেন তাহলে কিন্তু আপনার কোনো হ্যাকাররা আপনাকে ফোন দিতে পারবে না। মানে ফোন দিতে পারবে, আপনি তাদেরকে ধরে ফেলতে পারবেন। আপনি জাস্ট ফোনটা কেটে দিলেই কিন্তু তার সাথে আর আপনার কোনো কথা হবে না বা আপনার কোনো সমস্যা হবে না। এবং আপনাদেরকে কিন্তু একটি বোনাস টিপস দিব। এটা হচ্ছে আপনার অনেক সময় আমরা কারোর সাথে কথা বললে নয়েজের কারণে কিন্তু আমরা ক্লিয়ার কথা শুনতে পারি না। সো এই সেটিংসটি আপনারা কিভাবে অফ করবেন সেটাও দেখাবো এই ভিডিওতে। সো আপনি যদি আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পেজটিকে ফলো করুন। আর যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, শুরুতেই বলে রাখি, ভিডিওটা কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না। আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আপনারা প্রথমে কি করবেন, এইখান থেকে আপনাদের ডায়াল প্যাডে চলে আসবেন। ডায়াল প্যাডে চলে আসার পর এখানে দেখতে পারবেন 3 ডট, এরপরে সেটিংস অপশন। আপনারা এইখান থেকে সেটিংস অপশনে ট্যাপ করে দিবেন। এখন বন্ধুরা দেখেন, এইখানে কিন্তু সবগুলো সেটিংস আপনাদের নাও থাকতে পারে। আপনারা সবগুলো সেটিংস অন করার জন্য জাস্ট এইখান থেকে মিনিমাইজ করে চলে আসবেন গুগল প্লে স্টোরে। সো আমি এইখান থেকে গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি। আপনারাও গুগল প্লে স্টোরে চলে আসবেন। চলে আসার পর এখানে সার্চ বার দেখতে পারবেন। আপনারা এইখান থেকে সার্চ করবেন ফোন বাই গুগল। সো আপনারা এইখান থেকে বানানটাকে দেখে নেন। ফোন বাই গুগল লিখে আপনারা সার্চ করার পর একেবারে প্রথমে এই অ্যাপটাকে পেয়ে যাবেন। অ্যাপের লোগোটাকে আপনারা দেখে রাখেন। এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। সো এটা কিন্তু অনেক ফোনে ইনস্টল থাকে। জাস্ট আপনারা এইখান থেকে আপডেট করে নেবেন। দেখেন আমি এইখান থেকে আপডেট করে নিচ্ছি। আপডেট করে নিলেই কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো বন্ধুরা দেখুন, আমার এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন এইখান থেকে জাস্ট ওপেন অপশনটা চলে আসবে। সো এখানে ওপেন অপশন চলে আসার পর আপনারা ওপেন অপশনের উপর ট্যাপ করবেন না। আপনারা মিনিমাইজ করে আবার ডায়াল প্যাডে চলে আসবেন। ডায়াল প্যাডে চলে আসার পর বন্ধুরা এইখান থেকে আপনারা 3 ডট পাবেন। আপনারা 3 ডটের উপর ট্যাপ করে দিবেন। সো 3 ডটের উপর ট্যাপ করার পর সেটিংস অপশনের উপরে আপনারা ট্যাপ করে দিবেন। সো এইখান থেকে সেটিংস অপশনের উপর ট্যাপ করার পর বন্ধুরা এইখানে দেখতে পারবেন সবগুলো সেটিংস চলে আসবে। এইখানে দেখতে পারবেন কলার আইডি স্প্যাম নামে একটি অপশন রয়েছে। এই অপশনটার উপর ট্যাপ করবেন। এখন বন্ধুরা নিচের দিকে দেখতে পাচ্ছেন কিছু কন্ডিশন রয়েছে। এই কন্ডিশনগুলো হলো কোনো স্প্যাম কল যদি আপনাদের ফোনে ঢোকে বা ফোন করে আপনাদেরকে, তাহলে কিন্তু এটা আপনার এই অ্যাপের মাধ্যমে স্প্যামের মাধ্যমে আপনাদেরকে দেখাবে। সো এখন আপনারা জাস্ট কী করবেন, এই অপশনটাকে অন করে দিবেন। অন করে দেওয়ার পর বন্ধুরা এখন এটা তো আপনারা অন করে দিলেন। এখন কথা হচ্ছে ফোন দিলে আপনাদের কি রকম দেখাবে। দেখেন বন্ধুরা, আমি এইখান থেকে একটি স্ক্রিনশট রেখে দিয়েছি। আমাকে এরকম ফোন দিয়েছিল এইরকম। তারপর আপনাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করলাম। তো এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন স্প্যাম কলার নামে একটি অপশন। এই অপশনটা আপনাদের দেখাবে। আপনারা জাস্ট এটা দেখে বুঝে নেবেন যে এটা স্প্যাম কল। তারপর এখান থেকে জাস্ট কেটে দিবেন। সো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে একটি বোনাস টিপ শেয়ার করব। এটা হচ্ছে আপনার অনেক সময় আমরা নয়েজের কারণে শুনতে পারি না কথা ফোন করলে। এখান থেকে দেখেন আপনারা ডায়াল প্যাডে চলে আসবেন। ডায়াল প্যাডে চলে আসার পর 3 ডট পাবেন। আপনারা 3 ডটের উপর ট্যাপ করে দিবেন। এরপর সেটিংস অপশন দেখতে পারবেন। সেটিংস অপশনের উপর ট্যাপ করে দিবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি নামে একটি অপশন। আপনারা এই অপশনটার উপরে ট্যাপ করে দিবেন। সো আমি এইখান থেকে অ্যাক্টিভিটি অপশনে ট্যাপ করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে নয়েজ নামে। এই অপশনটা আপনারা জাস্ট অন করে দিবেন। যাদের অফ করা রয়েছে আপনারা এইখান থেকে অন করে দিবেন। অন করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা আপনারা যদি অনেক সময় যে সমস্যাটায় পড়ে থাকেন যে নয়েজের কারণে কথা শুনতে পারেন না বা বুঝতে পারেন না, এটা কিন্তু আর হবে না। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আপনার যদি কোনো বিষয়ে ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে দিবেন। আমি ভিডিও বানানোর চেষ্টা করব। আপনি যদি আমাদের চ্যানেলে এবং ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পেজটিকে ফলো করুন। আর যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।